গুড মর্নিং সবাইকে। পুজোর সকালগুলো সবসময় একটু অন্যরকম। আজকে আমি তোমাদের সাথে একটা রিকোয়েস্টের ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমার রুম ট্যুর। বহুবার তোমরা চেয়েছো, আমি 3 বছরে একবারও দিইনি, আজকে শেয়ার করছি। ঘরে ঢুকেই আমার একটা সোফা থাকে আর তার অপোজিটে একটা বেড। আর এতদিনে তোমরা একটু একটু তো আন্দাজ করেই নিয়েছো আমার ঘরের কোথায় কী আছে। বরং পুজোর সময় আমি ঘরটা কীভাবে সাজিয়েছি সেটা একটু দেখে নাও। আর যা কিছু আজকে দেখছো ভিডিওতে, সমস্ত কিছুর লিঙ্ক আমি আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যেমন এই কুশন কভারগুলো আমি নিয়েছি মিশো থেকে, সেটার লিঙ্কও আমি দিয়ে দেবো। আমার মনে হয় আমার যেহেতু সোফাটা বেজ কালারের, এটা কভারটা আমি বেজ কালার করিয়েছিলাম, তার সাথে এই হলুদে ছোঁয়ার কুশন কভারটা কিন্তু বেশ মানিয়েছে। সোফার সামনের টেবিলটাতে যেই টেবিল রানারটা পাতা, সেটাও মিশো থেকে। আর আমার সামনেই একটা বুকশেলফ থাকে আর তার পাশে একটা বড় জানলা, সেখান থেকে খুব সুন্দর সব সময় রোদ আসে। প্রত্যেকটা ঋতুতে বেশ ভালো এখান থেকে রোদ আসে। এখানে যে পর্দাটা ঝুলিয়েছে এটা একটা ব্লক প্রিন্টের পর্দা, অনেকদিন আগেই কিনেছিলাম। এটা কিনেছি আরবান স্পেস থেকে। আমার ঘরের প্রত্যেকটা কোণা প্রত্যেকের থেকে একটু একটু করে আলাদা। এই কোণাটা যদিও আমার একটু বেশি পছন্দের, সোফার মধ্যে গায়ে নিয়ে শীতকালটা আমার ভীষণ কি সুন্দর করে কাটে। রোদ পোয়াতে পোয়াতে একটু গল্পের বই পড়ি, আমার ভীষণ ভালো লাগে আমার এই জানলার কোণাটা। আর বলতে পারো বুকশেলফটা আমার ভীষণ শখের, এখানে আমার পছন্দের কিছু বই আছে। আর এই যে খাটের পাশে একটা ড্রেসিং টেবিল, বেড সাইড টেবিল, আর তার খাটের সামনেই একটা রাক্স পেতেছি। এটাও একটু ইয়েলো কালারের মধ্যেই রাখার চেষ্টা করেছি। সোফার মধ্যে রাখা কুশন কভারের সাথে একটু ম্যাচিং করে রাখার চেষ্টা করেছি, একটু মনোক্রম হবে। পর্দাটাও তাই নেটের মধ্যে একটু ইয়েলো কালারের কম্বিনেশন আছে। খাটের পাশে বেড সাইড টেবিলের পাশে আর কি আমার ড্রেসিং টেবিল। এখানে বহুবার তোমরা আমাকে রেডি হতে দেখেছো, প্রচণ্ড স্টোরেজ আছে এখানে। আর ড্রেসিং টেবিলের একদম অপোজিটে আমার ওয়ার্ড্রপ আর আলমিরা। ব্যাস এইটুকু একটা ছিমছাম আমার ঘর। আমি মনে করি প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যেই তার ছোঁয়া থাকে, এবং সেই মানুষটা কীরকম সেটা তার ঘরে ঢুকলেই বোঝা যায়। আজকে সারাটা দিন কেটে গেছে আলমারির ওয়ালপেপার লাগাতে, কিন্তু ফিনিশিংটা দেখো ভীষণ ভালো হয়েছে। দুটো দিকে আপাতত লাগিয়েছি, আর সামনেটা লাগাতে গিয়ে দেখলাম শেষ হয়ে গেছে, তাই ওটা আবার অর্ডার করেছি, এলে লাগাবো। আর এই যে ফ্লোর ম্যাট আগের দিনই লাগানো কমপ্লিট হয়ে গেছে, আজকে খাট বসবে। আর এই কাজগুলো চলাকালীন আমার খুব একটা জল খাওয়া হয়নি সকাল থেকে, তাই আমার প্রচণ্ড ডিহাইড্রেটেড লাগছিল। তো এখন আমি বসে বসে 1 লিটার জল খাবো, তারপরে বাকি কাজ করব, এটাই ঠিক করেছি। মানে একটু আস্তে ধীরে খাবো, নাহলে আবার বেশি জল খেলে গা গুলিয়ে যায়। টিটুও কাজ করছে, মানে সবাই কাজ করছি আমরা এখানে। ফ্রেশ হওয়ার আগে মনে পড়লো যে মাছটা ভাজা হয়নি খাওয়ার আগে, সেই জন্য আবার রান্নাঘরে এলাম মাছ ভাজতে। তোমাদের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞাসা করেছে আপার প্রাইমারির জন্য আমি প্রিপারেশান নেওয়া শুরু করেছি কিনা। আসলে আমি শুরু করেছিলাম, বেশ কয়েকদিন পড়েছি, তারপরে আবার পুজো এসে গেল, তারপরে বাড়ির এই কাজগুলো এতটা বেশি বেড়ে গেল যে আমি আর তারপরে ভাবলাম যে এইভাবে না পড়াটা হবে না। এখন যেটুকুই পড়বো আবার আমাকে সে পড়তেই হবে, সেই জন্য আমি কয়েকদিন বলতে পারো একদমই পড়ছি না। আবার পুজোটা গেলে একদম ভালো করে ছন্দ নিয়ে পড়তে বসবো, নাহলে এই রিদম কেটে যাচ্ছে, ভালো করে আমার ঠিক পড়া হচ্ছে না। ফ্রেশ হয়ে এখন বসেছি ফুল দিয়ে ঘরবাড়ি সাজাতে। ফুল ছাড়া ঘরবাড়ির সাজগোজ অসম্পূর্ণ, এটা আমার মনে হয়। তাই সমস্ত অনুষ্ঠানে আমি একটুখানি রিয়েল ফুল নিয়ে এসে ঘরবাড়ি সাজাই। আমি দেখেছি অনেক মানুষ খুব সহজে বলে দিতে পারে এটা তার প্রিয় রং, এটা তার প্রিয় গান, এটা তার প্রিয় ফুল, কিন্তু আমার এই প্রিয়টা বাঁচতে খুব সময় লাগে। আমি মাঝে মাঝে খুব ভাবতাম যে আমি কি একটু অদ্ভুত, যে আমার কিন্তু সেরকম করে প্রিয় ফুল, এটা প্রিয় রং, এটা প্রিয় গান বলে আলাদা করে কিছু ছিল না। বরং সব ফুলই ভালো লাগছে, সব রঙই পড়ছি। পরবর্তী সময় সাদাটা আমার খুব ভালো লাগে ঠিকই, কিন্তু আমি সব রঙই পড়ি, তাই প্রিয় রং বলে না ওরকম করে কখনো বাঁচতে পারিনি, সেরকমই প্রিয় ফুল বলেও বাঁচতে পারিনি। কিন্তু আমি দেখেছি সাদা রঙের যে কোনো ফুল আমার একটু বেশি ভালো লাগে। তার মধ্যে রজনীগন্ধা, যেহেতু গন্ধটাও খুব সুন্দর, তাই বেশিরভাগ ক্ষেত্রে রজনীগন্ধাটাই বাড়িতে আনি। এখন তাই বসেছি ফুলগুলোকে একটু কাটিং করে সুন্দর করে সাজিয়ে রাখবো। এতদিন তো ঘর বাড়ি ওলটপালট ছিল, ঘর বাড়িটা মোটামুটি একটুখানি মানে পদের হয়েছে, এবার একটু ফুল দিয়ে সাজিয়ে রাখার পালা। তাই ফুলগুলো একটু ছোট ছোট করে কেটে কেটে রাখছি। এই কলসিটা আমার বিয়ের সময় কোনো একটা সময় রিচুয়ালে লেগেছিল, তো ওই সময় এটা বেশ আমার, এটা না সেদিনকে কিছুদিন আগে একটু খুঁজে পেয়েছিলাম, মাথায় মাথায় ছিল এটার মধ্যেই ফুলটা রাখবো। আর যে আরেকটা পাত্র রয়েছে এটা মা এনে দিয়েছে,
এটার মধ্যেও ভেবেছি যে একটু পদ্ম রাখবো, তার কারণ আমি একটা কুশন কভার বানিয়েছি, মানে একটা সেট বানিয়েছি, সেটা আমি পদ্ম এঁকেছি ওর মধ্যে। তো ভেবেছি এটা তার সামনে রাখবো টেবিলে, তো ওর মধ্যে পদ্ম দিয়ে রাখলে বেশ ভালো লাগবে। আর যেটা বলছিলাম, আমার চট করে প্রিয় হয়ে ওঠে না কোনো কিছুই, কিন্তু যদি আমি একবার কোনো কিছুকে সত্যি সত্যি প্রিয় বলি, তার মানে বুঝতে হবে সেই জিনিসটা আমার ভীষণ পছন্দের, মানে আমি অ্যাডিক্টেড সেই জিনিসটার প্রতি। সেরকম একটা জিনিস হচ্ছে কফি, সেটা আমি বুঝেছি এতদিন। যাই হোক, ওই কলসিটা সাজানো হয়ে গেছে, এবার এই পাত্রটা সাজাবো। এইটা তো মানে আমার ভীষণ মানে পছন্দ হয়েছে, আমি মাকে ছবি পাঠিয়ে দিয়েছিলাম পিন্টারেস্ট থেকে, তারপরে মা এনে দিয়েছে। খুব শখের এটা, আর এটা আমি পদ্ম দিয়েই সাজাবো ঠিক করেছিলাম। আর ভেবেছিলাম বেল ফুলের কুড়ি দিয়ে সাজাবো, মানে জলের মধ্যে বেল ফুলের কুড়ি আর পদ্মটা দেবো, কিন্তু বাজারে কোথাও বেল ফুলের কুড়ি পাওয়া গেল না দুদিন ধরে। তাই অগত্যা একটা অন্য জোগাড় করেছি, পদ্মটা সাজিয়ে নিই তারপরে বলছি। আর একটা জিনিস লক্ষ্য করেছো, যে নিউজ পেপারটা নিয়েছি সেটাতেও মা দুর্গার ছবি। এটা একটা কোইন্সিডেন্স, আর সেজন্য না দেখতেও খুব ভালো লাগছিল, এটা আমি পরে খেয়াল করেছি। বাড়িতে নয়নতারা ছিল সাদা, সেই নয়নতারা দিয়েই জলের মধ্যে সাজিয়ে দিচ্ছি। বেলফুল তো আর পাওয়া গেল না, বেলফুল পাওয়া গেলে আরও বেশি সুন্দর লাগতো। তো ফাইনাল ডেকোরেশনটা একবার দেখিয়ে দিই তোমাদের, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। ঘরবাড়ি এরকম ফুল দিয়ে সাজালে আমার মনে হয় বেশ একটা মানে কী বলো তো, যে একটা সুন্দর গন্ধ ফুলের সারাক্ষণ পাওয়া যায়, আর খুব পজিটিভ ফিল হয়। আমার খুব ভালো লাগে এই সত্যিকারের ফুল দিয়ে ঘরবাড়ি সাজাতে। আর এই যে দেখো আরেকটা বইয়ের তাক, সেখান থেকে সমস্ত বই বেরিয়েছে। বইয়ের তাকটা এখনও অর্গানাইজ হয়নি, বাড়ির অবস্থা বলছি না, এখনও সম্পূর্ণ গোছানো হয়নি। এটা সামনেটা, এটা আবার কালকে ধরবো, আজকে ওইটুকুই থাক, আজকে আর শরীর দিচ্ছে না। বরং চলো তোমাদের সাথে আমার কিছু বই কেনা হয়েছে সেগুলো শেয়ার করি। কালকে রাতে টিটু এনেছিল, কালকে রাতে আর দেখায়নি। আমি এখানে একটা বইয়ের দোকানে অর্ডার দিয়ে দিয়ে উনি কলেজ স্ট্রিট থেকে এনে দেন। এটা হচ্ছে অদিতির উপাখ্যান, প্রফুল্ল রায়ের লেখা। মাত্র 50 টাকা বইটার মূল্য, কারণ এটা বহু বছর আগের প্রকাশিত বই। এখন এটা প্রকাশিত হচ্ছে কিনাও আমি ঠিক জানি না, দেশ থেকে পাওয়া গেছে। অনেক খুঁজে খুঁজে উনি আমার জন্য বইটা এনে দিয়েছেন। বইটা দেখেই বোঝা যাচ্ছে যে বেশ পুরনো বই। আরেকটা বই কিনেছি আবার 12 বছর পর, এটা সম্পূর্ণ প্রেমের উপন্যাস। আমি ঠিক প্লটটা জানি না, ফেসবুকে আমি কিছু বইয়ের গ্রুপে আছি, তো সেখান থেকে কখনো বোধহয় আমি ছবিটা সেভ করে রেখেছিলাম, এবং সেটাই আমার হঠাৎ করে সেদিনকে স্ক্রোল করতে করতে ফোনে পেয়েছি। তাই এই তিনটে বই আসলে আমি দিয়েছিলাম ওনাকে লিস্ট করে আনার জন্য, উনি তার মধ্যে থেকে 2টো বই খুঁজে পেয়েছেন। আর এই বইটার দাম 150 টাকা, এটাও দেশ থেকে, তাই খুব বেশি খরচা হয়নি পুজোর মধ্যে, কমের মধ্যে 2টো বই হয়ে গেছে। তো সামনে শীত আসছে তখন এই ধরনের বইগুলো আমার পড়তে ভালো লাগে। আর একটা গল্পের বই শুরু করেছি, ভাবলাম এই ভিডিওটাই সেটাও শেয়ার করে দিই। এটা আনন্দ থেকে হলুদ বসন্ত। পুজোর মধ্যে যদি বাড়িতে কাজ হয় না, মানে কী যে মানে মারাত্মক অবস্থা হয় সেটা মানে আমরাই বুঝতে পারছি। বাড়ি পুরো লণ্ডভণ্ড, আর তার উপর একটু বাড়িঘর গোছানোর, যেহেতু আমাদের সবার একটু মানে বাতি কাছে, সেই জন্য বাড়িঘরও গোছাচ্ছি, সাথে সব জিনিস এদিক ওদিক করে একটু খাটনিও হয়ে যাচ্ছে। আজকের ব্লগটা আর তাই খুব বেশি বড় করছি না, ভেবেছিলাম আরও কিছু শেয়ার করব, একটু এনার্জি দিচ্ছে না। কালকের থেকে আবার একটু ভালো করে সুন্দর করে ব্লগ করার ইচ্ছে আছে। কালকে হয়তো ঠাকুর দেখতে একটু বেরোতে পারি, দেখা যাক। মানে ওরকম করে ঠাকুর তো আর এবছর দেখবো না, মানে কলকাতায় তো যাচ্ছিই না এবছর, তাহলে আজকের দিনে মাসির বাড়ি চলেই যাই আমরা। তো আর সেই জন্য কিছু ফিল করতে পারছি না। আমাদের নৈহাটিতে একদম দুর্গাপুজো সেরকমভাবে হয় না, মানে কোনো ঢাকের আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছি না, কোনো ফিলই করতে পারছি না যে দুর্গাপুজো। এই সময় তো আমরা কলকাতায় থাকি, 2 দিন কলকাতায় ঠাকুর দেখি। যাই হোক, এবার হয়তো একটুখানি আশেপাশে খেতে যেতে পারি, একটু বেরোতে পারি, এই হয়তো, এর বেশি তো কিছু করবো না, কারণ হেলথটা আগে, সবার আগে। একটা বছর ঠাকুর না দেখলে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা একটু ছোট হয়েছে, কালকে থেকে চেষ্টা করবো একটু 10 মিনিটের অন্তত ব্লগ দেওয়ার। দেখা হচ্ছে আবার কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।